নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। আজ সকালের জলখাবার থেকে শুরু করব ভিডিও একদম দুপুর অবধি। তাহলে দুপুরে কি রান্না করব পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কি করছিস সোনাই? কি বললাম, মুখটার অবস্থা দেখুন, দেখি মুখটা দেখি, আবার দেখি আরেকবার। এই দেখুন, মেয়ে চা বানিয়েছে। এবার মেয়ের বাবা ওদিকে বসে আছে চা খাওয়ার জন্য, আর এদিকে আমি অপেক্ষা করছি মেয়ের হাতে চা খাবো। আমাদের চা চলে এসছে, মুখটা দেখি। বাহ, চায়ের কি কালার হয়েছে দেখো। সকালে খাবারটা কেমন হলো বলো? খুব ভালো, অনেক দিন পর আছে লুচি আর আলু ভাজা। হ্যাঁ, প্লেন আলু ভাজা, কোনো তার মধ্যে কেরামতি নেই, প্লেন কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর লুচি। কিন্তু আজ অনেক দিন পরে সময় সুযোগ হয়ে ওঠে না, একটু ছুটি ছাটা পেয়েছি। ও দেখলাম মনের মতো করে বানিয়ে দিল, নিজেই বললো লুচি খাবে, অফারকে ছাড়ে। বন্ধুরা, মেয়ে চা বানিয়েছে, চাটা এতটাই ভালো হয়েছে না, চাটা শেষ করতে ইচ্ছে করছে না, ঘন করে বানিয়েছে চাটা, খুবই ভালো হয়েছে চা। আর সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু ভাজা। মেয়ে বাবা লোকে শুনেছে, এবার এগুলো খেয়ে একটু দুধ চা খেতে ভালোই লাগে, এবার খেয়ে দে তারপর যাবো রান্না করতে। তুমি কি একটা জিনিস জানো? কি জানি না, বলো। যে চা মানে যে ভালো রাঁধুনি, আচ্ছা, তার পরিচয় কিসে পাওয়া যায়? কিসে? চা ভালো বানাবে আর ডাল ভালো বানাবে, তার মানে সে ভালো রাঁধুনি। আমার মেয়ে চা বানিয়েছে, চাটা ভালো হয়েছে। আমরা মেয়ে না, এখনো ভালো রাঁধুনি পরিচয় হয়নি, তো প্রমাণিত হয়নি। ডাল বানালে, ডালটা বানালে তারপর তো প্রমাণিত হবে না। শুধু চা যে ভালো বলেছে তাতে জিজ্ঞাসা করো দর কত উঠলো। আমি জানি আমার হাতের চা ভালোই হয়। আমি চা বরাবরই ভালোই বানাই, চাটা ভালোই বানাই, ভালোই বানায়। একটুখানি ওকে রাগাই, এই তো আমার কাজ। সারাদিন বাড়িতে থাকলে একটু খোঁচাবো, একে খোঁচাবো, এটাকে খোঁচাবো, ওইটাকে খোঁচাবো, সারাদিন লেগে থাকে। আর মেয়ের পেছনে তো বেশি করে লাগে সারাটা দিন। আর মেয়ে একটু ওপরে গাল ফোলাবে, 5 মিনিট, বেশি না 5 মিনিট ভালো থাকবে, আবার 5 মিনিট পরে গাল ফুলিয়ে এক জায়গায় বসে থাকবে। কি হলো, তুই রাগ করে বসে আছিস কেন? আপনি কি জানেন আমার মেয়ের আরেক নাম গোবিন্দর মা, মানে গাল ফোলা গোবিন্দর মা। সত্যি বন্ধুরা, চাটা দারুণ হয়েছে। আর এবার যাবো রান্নাঘরে, এবার রান্না বসাতে হবে। বেলা যাচ্ছে কিন্তু, এর বাবা ঘরে আছে বলে একটু দেরি হচ্ছে সব কিছুতে। এটা হুম করছে সাইডে, দেখুন না, তার মানে কি আমাকে দিচ্ছে, এদিকে বোঝাচ্ছে। বানাবে না, রান্না করবে না? কেন রান্না করবে? রান্না করবো না, রান্না করবো। ওই যে আছে পিৎজা খাবো, বার্গার খাবো, অর্ডার দিয়ে দাও। অর্ডার অর্ডার ডিব্বা খালি পাউডার, 1 পিৎজা। তো দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হচ্ছে। এবার যাবো রান্না করে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কি হ্যাঁ, আবার ডাট কচু নিয়ে এসছে, এবার ডাট কচুগুলো রান্না করবো। দেখি ঘাটে ঘাটে কি আছে, কি বুদ্ধি নেই নাকি? বুদ্ধি দু রকমের, একটা 3 রকম, একটা সুবুদ্ধি, একটা দুর্বুদ্ধি, একটা হতবুদ্ধি। আপনারাই দেখুন কোন বুদ্ধি কি সুন্দর কথা বলছে, দেখ। যা, কথা বলবি না। কাল তো কেটে দিয়েছিলে। এটা আমার কাজ। কালকে দেখছিলাম, কাল বাবা কত জোরে জোরে মেরেছিল, কাটবো না? এরকম বলো না, দেখো বধূ নির্যাতন হচ্ছে, মানে ইটস পার্ট অফ গেম। একটা কি গেম? রেড হ্যান্ড নাকি, তাতে নাকি হাতে থাপ্পড় মারতে হয়। মেরেছে বন্ধুরা, যা জোরে মেরেছে। থাপ্পড় মারতে হয় জোরে না, রেড হ্যান্ড মানে জোরেই মারতে হয়, যতক্ষণ না হাত লাল হচ্ছে। বলে না, মেরে গাল লাল করে দেবো, এক চড়ে গাল লাল করে দেবো। গালটা যদি চড়ে টুকুস করে মারে, গাল কি লাল হবে? কিছু হবে না, বামড়ে মারতে হবে, তবে না লাল রংটা দেখা যাবে। সেরকমই দিয়েছি। কি সুন্দর হাতটা পেয়েছে। আর হাত, বন্ধুরা, আমার দুটো হাত পুরো লাল করে ফেলেছে। আমারও হয়েছিল, বাবারও হয়েছিল। আর মেয়ে প্রথম শুরু করেছে। মেয়ে তো জানে গেমে জোরে জোরে মারতে হয়, এবার আমাকে এত জোরে মেরেছে। মেয়ের বাবাকে প্রথমে জোরে মারেনি, যখন দেখছে আমিও জোরে মারা শুরু করেছি,
এবার ও এত জোরে মেরেছে আর ছেলেদের হাত কতটা ব্যথা লাগবে ভাবুন তো। আসলে আমি এবং আমার মেয়ে আমরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, এই জন্য আমাদের কালো কালো হাতগুলোতে লাল রং বোঝা যায়। তিনি হয়েছেন গৌরাঙ্গের ভক্ত, গৌরাঙ্গের গৌর অঙ্গ, সেখানে লাল তো হয়ে উঠবে। কার কি দোষ? লাল আমাদেরও করেছিল। হ্যাঁ, তোমরা কালো বলে বুঝতে পারো। আমরা কৃষ্ণ ভক্ত বুঝি। বন্ধুরা ওরা কালো নাকি দেখুন তো, তোমরা কি কালো? হ্যাঁ, কালো এক ভালো। কালো বলে দাও। বল, কালো এক ভালো। বল। তোমরা ভালো একদমই না। আমরা কালো। আর কালকে দুজনে মিলে যা মেরেছো, বন্ধুরা আমাকে দুজনে মিলে কাল মেরেছে জানো, এত মেরেছে হাত আপনারা লাল কিন্তু করে ডায়েরি দিয়েছে। করতে যাবেন না। এটা বধূ নির্যাতনের কেস নয়, এটা বধূ নির্যাতনের কেস নয়। এটা কি? আপনি যত হ্যাঁ, উনি কিন্তু বিবাহিত, মানে স্ত্রীলিঙ্গে হিতা হয়, মেলানোর জন্য উনি বিবাহিত। আমার কিন্তু হ্রস্বইকার নেই, আমি বিবাহত, মানে বুঝে নিন, বিবাহ ইজুকাল টু আহত। এবার কে পুলিশে ডাইরেক্ট কার এগেস্টে করবেন আপনাদের। কোনো ডায়েরি করতেই হবে না, দরকার নেই। হ্যাঁ, তার থেকে আমরা নিজেদের ডায়েরিটা ভালো করে লিখুন, দিন সুন্দর করে রাখুন, আপনি নিজেদের প্রত্যেকটা দিন সুন্দর করে তুলুন এবং আপনাদের প্রতিদিনের দিনপঞ্জি মানে ডায়েরি যেন সুন্দরভাবে লেখা হয়। একদম। তাহলে চলুন বন্ধুরা এবার রান্না করে যাওয়া যাক। বাবাকে জিজ্ঞাসা করো এবার কচু দিয়ে কি খাবে। কি খাবে? খাবো হুম, ডাল করতে পারে, একটা ডাল আর যদি বেশি হয়ে যায় রেখে দিতে পরে চিংড়ি মাছ দিয়ে একটা কিছু হবে। কচু দিয়ে ডাল করবো, বলো। এই যে আলু ভাজা করছি শুকনো লঙ্কা দিয়ে। আর দেখুন বন্ধুরা, মেয়ে বসে বসে এবার হাঁসকে খাওয়াবে, হাতে কতগুলো মুড়ি নিয়ে নিয়েছে। হাঁসটা কি সুন্দর বসে আছে। তাহলে বন্ধুরা এবার আমি রান্না করে তো দেখলেন, কখনই এসছি, এসে আলু ভাজা করে নিলাম। রান্নাঘরেই বসে আছে, আমার সাথে একটুকু কথা বলছে না। না, কথা বলছে না, এই কাজের মধ্যে মধ্যে এসে এইসব করছে। এবার রান্না করব, কচু নিয়ে এসছে, এবার কচুগুলো তো রান্না করতে হবে। এই দেখুন না, কচুগুলো কেটে নিয়েছি। কাল গেম খেলে থাপ্পড় খেয়েছি। হ্যাঁ গো, কাল গেম খেলে থাপ্পড় খেয়েছি, আর আজ কচু খেয়ে ঝগড়া করবো আমার সাথে। ঝগড়া করবো তো, তাই কি সুন্দর বলছে দেখুন বন্ধু। হ্যাঁ বন্ধুরা, এই হলো পোস্ত দিয়ে আলু ভাজা। তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কি করব, এই কচুগুলোকে তেলে ছেড়ে দেবো, সেটার আগে আমি সরে যাই। মেয়ে কচু দেওয়ার আগে এক হাত দূরে সরে গেছে। এবার কচুগুলো আমি প্রথমে ভেজে নেব। বাবা রান্নাটা করে ফেল তাহলে। হ্যাঁ, কচুগুলো ভেজে তারপর ডালটা সম্বার দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে আমি গিয়ে একটু বসি, রেস্ট করি নাকি? হ্যাঁ, মুখটা দেখি। হ্যাঁ, আমি এখন গিয়ে বসবো, তুই করবি, ভালো করে লাল করে ফ্রাই করবি। হ্যাঁ, বন্ধুরা এখানে অরহর ডাল, অরহর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নুন একসাথে দিয়ে এবার ডাল না, জল নেই না, এখানে গরম জল করে দিতে হবে। এবার একটু গরম জল করে দিয়ে তারপর ঘুটে নেবো ডালটা। আমি ঘুটবো, আমি রান্না করবি, ঠিক আছে? তাহলে আর কি রান্না করছিস? কি জানি, তুমি কাটতে বললে আমি কাটছি। মেয়ে সবজি কাটতে বসেছে, আজ ওই রান্না করবে, তাই তো? কি বরবটি দিয়ে আর রান্না করতে বসেছে, জানে না। দেখবি ডালে ব্যথা না পায়। জোরেই তো করছি গো। এত জোরে করছিস যে ডালগুলো ভয় পেয়ে পালাবে, এবার শুধু জল থেকে যাবে দেখবি। কি করবো, জোরেই করছি। আচ্ছা ঠিক আছে, করো।
আমার দেখো হয়ে গেছে ভাজা, কচু ভাজা। লাল হয়েছে? হ্যাঁ মনে তো নেই। হ্যাঁ সুন্দর হয়েছে লাল করে। ঠিক আছে এবার নামিয়ে দাও। হ্যাঁ ওকে। কচু ফ্রাই হয়ে গেছে, মেয়ে খুব সুন্দর কচু ফ্রাই করেছে। এবার এদিকে তেল বসানোই আছে, এবার ডাল ফোড়ন দেওয়া হবে। এবার না এবার আমি ফোড়ন দিয়ে দেবে। পালাবো কিন্তু। আচ্ছা দে, এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেওয়া হলো। হ্যাঁ, এবার জিরেটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। মেয়ের অবস্থা দেখুন, হ্যাঁ জিরে দিয়ে দিয়ে দৌড়। আমি নেড়ে দিই আর কি করবো, তুই রান্না করতেই পারছিস না। কিছু হলো না তো? আগুনটা কমিয়ে নিয়েছিস না, এই জন্য তো বললাম আগুনটা কমিয়ে নিতে। আমার তো আগে থেকেই কমানো ছিল। হ্যাঁ বেকার ব্যাপার ছিল। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবে। এবার পেস্ট করে রাখা মশলা দেওয়া হচ্ছে। দে। হ্যাঁ দে। দিয়ে গেলে বাটি নিয়ে পালিয়ে যাবো। আরে দে না। আচ্ছা এখানে আছে আদা পেস্ট আর জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। Nachos. আমি না না আগুনটা এবার বাড়িয়ে দাও। ভুলে গেছি। My fault. রাঁধুনির এরকম ভুলে, মাঝে মাঝে এরকম ভুলতে হয়। তাহলে এটা ভালো করে মশলাটা পুরো কষিয়ে নাও। হ্যাঁ এবার একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দিয়ে দাও হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ঝটস দাও। করে উঠবে না তো? না দিয়ে দাও। Wow. ব্যাস এবার এক কাজ করো, ভেজে রাখা কচুগুলো এখানে দিয়ে দাও। ওদিক দিয়ে দাও, আস্তে আস্তে দেবে। হ্যাঁ দিয়ে দাও। ব্যাস এবার ডালটা ফুটতে দাও। কচু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। খুন্তি গুঁড়াচ্ছে, ডাল দিয়ে খেলছে এরকম কর না, করতে নেই। বাটি চামচ নিয়ে বসেছিস, কি করবি? টেস্ট করবি? Yeah. দেখ একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে বন্ধুদের বল। তুই বানিয়েছিস ডাল আজ, খুব গরম। বাটিতে নিয়ে নে, চামচ দিয়েই খাবি। একটুখানি নিয়েছিস, বুঝবি কি করে? তাই এক বাটি চাই। দিচ্ছি দাঁড়া। এইটুকুনি দিবি। ইতলাসি কি হবে? আমার তো জিভের এক কোণায় পড়েছে, মানে মুখে। এটা খেয়ে তারপরে আবার নিচ্ছি। এক কড়াই ডাল হয়েছে, খেয়ে দেখ কেমন হয়েছে। क्या आपको क्या लगता है? मुझे लगता है अच्छा नहीं होगा। খেয়ে দেখো। ভালো হয়েছে? बस बनाया हम डाल। তাহলে বন্ধুরা ডাল হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। একটু বেশি পাতলা রয়েছে, আর একটু শুকিয়ে নেব, তারপর ডাল নামিয়ে দেব। ডাল হয়ে গেছে, এবার একটু ঘি দেওয়া হচ্ছে। পড়ছে না। ঘি আচ্ছা, চাইছে না। হ্যাঁ চামচটা কি করে দাও, চামচটা দিয়ে নেড়ে দাও। ব্যাস এবার একটু নেড়ে, আমি রান্না করলাম। হ্যাঁ একটু নেড়ে এবার ঢেকে রেখে দাও। ব্যাস হয়ে গেছে। তাহলে কচু দিয়ে অরহর ডাল রেডি। বন্ধুরা দেখুন, মেয়ে একবার ডাল খেয়েছে, এবার আরও ডাল লাগবে ওর। ডাল এতই ভালো হয়েছে, শুধু শুধু ডালই খেয়ে যাচ্ছে। এবার ওর বাবার জন্য বেড়ে নিয়েছি, এই যে মেয়ে দেখা দেখি এবার বাবাও খাবে। আমাকে একটা কচু দাও। কচু দেবো? ইয়েস। কচু খাবি না বলে আমি আর কচু দিলাম না। চলো তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। আর দেখেছেন আজ একদম প্লেন রান্না করেছি। আর প্রত্যেকদিন সত্যি বন্ধুরা মাছ মাংস খেতে ভালো লাগে? আপনারা বলুন। প্রতিদিন কিন্তু মাছ মাংস একদম রিচ খাবার খেতে ভালো লাগে না। আর এখন তার মধ্যে পড়েছে গরম, গরমে তো আরও ভালো লাগে না। আজ একটু হালকা রান্না করেছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।
টাটা।